আসসালামু আলাইকুম এভরিওয়ান। ট্রিগোনোমেট্রির আরো একটি লেকচার নিয়ে হাজির হলাম। তো এটা হচ্ছে টাইপ 5 ত্রিভুজের প্রকৃতি ও কোণ নির্ণয় সংক্রান্ত যে ম্যাথগুলা এগুলা। তো দেখো, এটা একটা ত্রিভুজ এবিসি, একটা ত্রিভুজ, ঠিক আছে। তো দেখো, ধরো এ একটা কোণ, এ কোণের বিপরীত বাহু এ, বি কোণের বিপরীত বাহু বি এবং সি কোণের বিপরীত বাহু হচ্ছে সি। এটা একটা ত্রিভুজ। তো দেখো ত্রিভুজের কোসাইন ল, ঠিক আছে। তো দেখো কোসাইন ল, cos a equal to b square plus c square minus a square by 2bc, cos b equal to c square plus a square minus b square by 2ca, cos c equal to a square plus b square minus c square by 2a। তো এই সূত্রগুলো খুবই দরকার, সূত্রগুলো অনেক বেশি ব্যবহার হয়। তো দেখো কিভাবে মনে রাখবা। তো প্রথমটা একটা টেকনিক হচ্ছে কাছের গুলো যোগ এবং দূরে একটা বিয়োগ। এই টেকনিকগুলো তোমরা এটা মনে রাখতে পারো কোসাইনের সূত্রগুলার। দেখো কাছের গুলা যোগ, ধরো এখন আমি এর একটা কস কস এ সূত্রটা আমরা প্রয়োগ করতে চাই। তো দেখো কস এ কাছের গুলা যোগ, ঠিক আছে। ধরো বি আছে সি আছে, বাহুগুলো আর কি, কাছের বাহুগুলো। তো কাছের গুলো যোগ হবে বি এবং সি এর বর্গ, বি স্কয়ার প্লাস সি স্কয়ার যোগ হবে এবং দূরেরটা এ স্কয়ার এটা কি বিয়োগ হবে। আর যেগুলা যোগ হবে সেগুলার এই কি 2bc দ্বারা ভাগ। অথবা আরেকটা টেকনিক, যে কোণ তার বাহুর বর্গ বিয়োগ, ঠিক আছে। যে কোণ তার বাহুর বর্গটা বিয়োগ হবে। ধরো এ কোণ, তো এ এর এ কোণের বাহু হচ্ছে ছোট হাতের এটা, তো এটার বর্গটা কি বিয়োগ হবে, ঠিক আছে। ধরো cos এ বি স্কয়ার প্লাস সি স্কয়ার, যার কোণ তার সেই বাহুর বর্গটা বিয়োগ মাইনাস এ স্কয়ার বাই 2bc, ঠিক আছে। এখানে বি স্কয়ার প্লাস সি স্কয়ার, এই যে বি আর সি আছে যার কারণে নিচে 2bc, এরকম এটার মধ্যে দেখো সি স্কয়ার প্লাস এ স্কয়ার 2ca, এ স্কয়ার প্লাস বি স্কয়ার 2ab। আশা করি কোসাইন এর সূত্রগুলো মনে রাখতে পারবা। এরপর আরেকটা সূত্র আছে হচ্ছে সাইন ল। এটাও দেখো এ বাই সাইন এ ইকুয়াল টু বি বাই সাইন বি ইকুয়াল টু সি বাই সাইন সি ইকুয়াল টু 2r। এখানে আর হচ্ছে ত্রিভুজের পরিব্যাসার্ধ, এখানে আর কি ত্রিভুজের পরিব্যাসার্ধ। এই সূত্রটা মোটামুটি ইম্পর্টেন্ট আছে। দেখো আর আর কি আবার বলা যায়, এ বি সি বাই 4 ডেল, এখানে ডেল হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল, ঠিক আছে। আচ্ছা পরিব্যাসার্ধ জিনিসটা আসলে কি, দেখো ধরো এটা, একটা ত্রিভুজ, এই ত্রিভুজ বরাবর ধরো একটা বৃত্ত, ঠিক আছে। এবিসি ত্রিভুজ বরাবর একটি বৃত্ত এবং এই বৃত্তটার যে ব্যাসার্ধ, ঠিক আছে, এই বৃত্তটার যে ব্যাসার্ধ সেটা হচ্ছে কি পরিব্যাসার্ধ, ঠিক আছে। মানে পরিবৃত্তের ব্যাসার্ধ, এটা কি বলা হয় পরিব্যাসার্ধ। মানে এবিসির ত্রিভুজ দ্বারা যে বৃত্তটা অঙ্কিত হয়েছে সেই বৃত্তের ব্যাসার্ধটা হচ্ছে পরিব্যাসার্ধ। আশা করি বুঝতে পারছো। এরপর হচ্ছে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে আর ইকুয়াল টু এ বাই √3, এটা হচ্ছে একটা শর্টকাট, এটা শর্টকাট টেকনিক। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে যদি বলা হয় পরিব্যাসার্ধ কত, একটা বাহু তো দেওয়া থাকবে এবং এ বাই √3 হয়ে যাবে, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো। দেখো একটা ম্যাথ, বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটি 18-19 আসছিল। দেখো ম্যাথে কি বলছে, দেখো cos a প্লাস cos c ইকুয়াল টু sin b হলে sin b প্লাস c এর মান নির্ণয় করতে বলছে। cos a প্লাস cos c ইকুয়াল টু sin b হলে sin b প্লাস c এর মান নির্ণয় করতে বলছে। তো আমি লিখলাম cos a প্লাস cos c ইকুয়াল টু sin b, ঠিক আছে, এখান থেকে লিখো।
তো আমি এই cos a প্লাস cos c কে আমি এটা বসাইতে পারি না, cos c প্লাস cos d এর সূত্রটা বসাইতে পারি এখানে, এখানে বসাইতে পারি cos c প্লাস cos d এর সূত্র বসালে আসে কি 2 cos a প্লাস c বাই 2 cos a মাইনাস c বাই 2, এটাই তো সূত্র। cos c প্লাস cos d এর সূত্র তো এটাই, যে 2 cos c প্লাস d বাই 2 cos c মাইনাস d বাই 2। এখন তো সাইন বি, তো আমরা একটা সূত্র পড়ছিলাম সাইন 2a, এরকম একটা সূত্র যে 2 sin a cos a, 2 sin a cos a, এরকম আরেকটা সূত্র পড়ছিলাম শুধু সাইন এ। এই সময় কি কি ছিল সূত্রটা, যেরকম যে 2 sin a বাই 2 cos a বাই 2, 2 sin a বাই 2 cos a বাই 2। তো এখানেও কিন্তু সেম সূত্রটাই হবে, সাইন বি এর মধ্যে সেম সূত্রটাই হবে, যে 2 sin b বাই 2 cos b বাই 2। এই পর্যন্ত আমরা সূত্রের মাধ্যমে বসায় দেখো। এরপর দেখো, এরপর দেখো কি করে। আমরা একটা জিনিস তো জানি, একটা ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি হচ্ছে কত, 180 ডিগ্রি, 180 ডিগ্রি অথবা পাই বলা যায়, 180 ডিগ্রি অথবা পাই, ত্রিভুজের তিন কোণের সমষ্টি। এখন এখন এখানে a প্লাস সি এর মান কত হবে দেখো তো, এখানে কিন্তু cos a প্লাস সি দেওয়া আছে, আমি এই a প্লাস সি এর মানটা আমি বের করতেছি। তো a প্লাস সি এর মান কত হবে, ধর আমি এখানে পাই নিলাম, পাই মাইনাস বি আসবে a প্লাস সি এর মান। তো এখানে তো শুধু a প্লাস সি না, এখানে a প্লাস সি বাই 2 দেওয়া আছে, তো আমি এখানেও a প্লাস সি বাই 2 যদি আমি মানে 2 দ্বারা যদি ভাগ করি, তো এখানেও আমার কি 2 দ্বারা ভাগ করতে হবে। তো 2 দ্বারা যদি আমি ভাগ করি, এরকম আসবে পাই বাই 2 মাইনাস বি বাই 2 আসবে, মানে আমি আলাদা আলাদা করছি, পাই বাই 2 মাইনাস বি বাই 2। তো এটার মানটা আমি এখানে বসাই দিই, ঠিক আছে। তো দেখো 2 cos a প্লাস সি বাই 2 এর মান কত, পাই বাই 2 মাইনাস বি বাই 2, বসাই দিলাম পাই বাই 2 মাইনাস বি বাই 2। বাকিটা যেভাবে সেভাবে লিখলাম, যে cos a মাইনাস c বাই 2 ইকুয়াল টু 2 sin b বাই 2 cos b বাই 2, এই পর্যন্ত লিখলাম। আচ্ছা, লেখার পর দেখো তো, এই যে এখানে cos পাই বাই 2 মাইনাস বি বাই 2, এটা কি এরকম ভাবে করা যায় না, চতুর্ভাগের মাধ্যমে, পাই বাই 2 মাইনাস বি বাই 2, পাই বাই 2 তো এতটুকু পর্যন্ত, আর মাইনাস বি বাই 2 মানে কি প্রথম চতুর্ভাগে আছে। তো প্রথম চতুর্ভাগে তো সবকিছু কি পজিটিভ হবে, তো cos সবকিছু পজিটিভ হবে। আরেকটা কি, পাই বাই 2 কতবার আছে, একবার আছে, মানে বিজোড়। তো বিজোড় হলে যেটা থাকবে তার মানে cos থাকলে সাইন হবে, tan থাকলে cot, sec থাকলে cosec, ঠিক আছে। তো এখানে যেহেতু পাই বাই 2 বিজোড় আছে, তার মানে এখানে সামনে cos, এখানে হবে সাইন, এবং প্রথম চতুর্ভাগে থাকার কারণে cos তো পজিটিভ, কারণ প্রথম চতুর্ভাগে সব পজিটিভ, এখানে পজিটিভ পজিটিভই হবে, এবং সামনে একটা 2, তো হবে এনে শুধু বি বাই 2, বাকিটা যেভাবে সেভাবে ইকুয়াল টু 2 sin b বাই 2 cos b বাই 2। এখন দেখো তো 2 sin b বাই 2 2 sin b বাই 2 কাটাকাটি যায়, এটা আর এটা কাটাকাটি, থাকবে কি cos a মাইনাস c বাই 2 ইকুয়াল টু cos b বাই 2। এখান থেকে cos cos তো কাটা যায়, থাকবে শুধু a মাইনাস c বাই 2 b বাই 2, ঠিক আছে। আবার হাফও কাটা যায়, তার মানে a মাইনাস c ইকুয়াল টু b, এরকম আসতেছে। তো এখানে লেখা যায় না যে a ইকুয়াল টু b প্লাস c লেখা যায়, তো লিখলাম। এই পর্যন্ত আসলো। এখন আমার দরকার, দেখো সাইন বি প্লাস সি এর মান চাইছে তোমার কাছে, সাইন বি প্লাস সি এর দেখো, সাইন বি প্লাস সি এর মানটা চাইছে, যে সাইন বি প্লাস সি এর মান কত। তো সাইন বি প্লাস সি কে আমি লিখতে পারি না শুধু এ, লেখা যায় সাইন এ। তো অপশনে তো দেখো, অপশনে কিন্তু সাইন এ কোনো কিছু নাই, ডিরেক্ট মান দেওয়া আছে। তো দেখো এটার মান কিভাবে বের করি, সাইন এ। এখন এ কোনটা, যে এটা, এটার মধ্যে এ কোনটা কি,
দুইটা কোণের সমষ্টির সমান এ। এখন দুইটা কোণ, ধরো তিনটা কোণ, ঠিক আছে? তিন কোণের সমষ্টি তো 180 ডিগ্রি, 180 ডিগ্রি। তার মানে বি প্লাস সি, এটাকে লেখা যায় কি, এ লেখা যায়, এ প্লাস এ ইকুয়াল টু কত, 180 ডিগ্রি। এ প্লাস এ মানে কত, 2a ইকুয়াল টু 180। সুতরাং এ কত, 90 ডিগ্রি। এখানে এর মান আমরা পাইলাম 90 ডিগ্রি, এখানে বসায় দিই সাইন 90 ডিগ্রি। সাইন 90 ডিগ্রি মান কত, সাইন 90 ডিগ্রি মান হচ্ছে 1। এটাই আনসার। দেখো অপশানে কোথায় আছে 1, দেখো বি নাম্বার অপশানে 1 আছে, এটাই কি আনসার। আশা করি বুঝতে পারছো। তো এরকম আরেকটা ম্যাথের মাধ্যমে আরো ভালো করে ক্লিয়ার হবে। আরেকটা ম্যাথ দেখাই। তো এরকম আরেকটা ম্যাথ দেখো, 3 নাম্বার ম্যাথটা, 2 নাম্বার ম্যাথটা পরে করাইতেছি। 3 নাম্বারটা দেখো, এবিসি ত্রিভুজে cos a প্লাস cos c ইকুয়াল টু সাইন বি হলে কোন সি এর মান চাইছে। তো দেখো cos a প্লাস cos c, আচ্ছা, cos a প্লাস cos c ইকুয়াল টু কত, সাইন বি। আমার চাইছে কি, কোন সি এর মান। তো আমি এটাকে, এই যে cos c টাকে আমি আগে লিখলাম, এটার একটা কারণ আছে দেখো, cos c প্লাস cos b। এটা কেন আমি আগে লিখলাম একটু পরে দেখাইতেছি। এটাকে আমি আগে লিখলাম, আগে লিখে সেই আগের মতো সূত্র ব্যবহার করি, cos c প্লাস cos b এর সূত্রটা ব্যবহার করি। cos c প্লাস cos b এর সূত্র যদি ব্যবহার করি, এখানে থাকবে 2 cos c প্লাস a বাই 2 cos c মাইনাস a বাই 2। আর এখানে কি সাইন বি এর সূত্র কি আসে, 2 সাইন b বাই 2 cos b বাই 2, ঠিক আছে? এরপর তো এই যে c প্লাস a বাই 2 কে আবার চেঞ্জ করব, কিভাবে দেখো, a প্লাস b প্লাস c, তিন গুণের সমষ্টি 180 ডিগ্রি। সি প্লাস এ দরকার আমার, আমি এ প্লাস সি যদি একে দিকে নিই, পাই মাইনাস বি আসে, এবং সি প্লাস এ বাই 2 মানে কি, এ প্লাস সি বাই 2 এখানে 2, দুই দ্বারা ভাগ করলাম, আসে কি পাই বাই 2 মাইনাস বি বাই 2। এই মানটা আমি এখানে বসিয়ে দেবো, 2 cos পাই বাই 2 মাইনাস বি বাই 2। আর বাকিটা যেভাবে আছে এভাবেই লিখলাম, 2 sin b বাই 2 cos b বাই 2। তো এটাকে কি লেখা যায়, এটাকে সেই আগেরটার মতো লেখা যায় না, যেহেতু প্রথম চতুর্ভাগে আছে এবং পাই বাই 2 কি বিজুড় আছে, যার কারণে লেখা যায় 2 sin b বাই 2 আবার cos c মাইনাস a বাই ইকুয়াল টু 2 sin b বাই 2 cos b বাই 2। তো এখানে তো 2 sin b বাই 2 2 sin b বাই 2 কাটাকাটি যায়, আবার cos cos কাটাকাটি যায়, কারণ কি এই cos দিয়ে গেলে cos ইনভার্স, আর cos ইনভার্স আর cos দুইটা কাটাকাটি যায়। এবং পরে দেখবা যে হাফ হাফ কাটাকাটি, ঠিক আছে? তো থাকবে কি, শুধু c মাইনাস a ইকুয়াল টু b থাকবে। মানে আমার তো চাইছে কোন c এর মান কত চাইছে, তো আমি এখান থেকে যদি সিটাকে যদি আলাদাভাবে রাখি, তাহলে আসে কি a প্লাস বি, ঠিক আছে? এটাকে আলাদাভাবে রাখলে a প্লাস বি আসে। আচ্ছা, এখন দেখো তো, সে আবার এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু কত, পাই 180 ডিগ্রি। সি এর মান কত আসে, আচ্ছা এ প্লাস বি কে লেখা যায় আবার সি, সি প্লাস সি ইকুয়াল টু কত, পাই। সুতরাং 2c ইকুয়াল টু পাই, এটা কত আসতেছে, সুতরাং সি ইকুয়াল টু পাই বাই 2 মানে 90 ডিগ্রি, পাই বাই, আনসার কত, পাই বাই 2। দেখো 3 নম্বরে আনসার আছে। তো আমি কেন এই যে cos c প্লাস cos a লিখলাম, একটু উল্টায় কেন লিখলাম, কারণ হচ্ছে যদি না উল্টাও তাহলে দেখবা এখানে সি মাইনাস এর জায়গার মধ্যে, এই যে সি মাইনাস এর মধ্যে আসবে কি এ মাইনাস সি চলে আসবে, ঠিক আছে? যার কারণে একটু cos c প্লাস cos a এটাকে একটু উল্টায় দিলাম। একই জিনিস, আমি যদি cos a কে আর সামনে রাখি, cos c কে পরে রাখি, সেম জিনিসই পাওয়া যাবে, মানে সূত্র একই হবে, শুধুমাত্র চেঞ্জটা হবে এই যে এখানে সি মাইনাস এ, যদি এই সূত্র এটা নেই তার মানে সি মাইনাস এ হবে, আর এটা নিলে এ মাইনাস সি হবে। পরে দেখবো একটা মাইনাসের একটা ব্যাপার সেবার আসবে, যার কারণে আমরা আগেই উল্টায় নিলাম, তাহলে ভালো হবে আর কি। আচ্ছা, এরপরে দেখো 2 নম্বর ম্যাথটা আমরা দেখি কি বলছে, দেখো। আচ্ছা, এই ম্যাথটা কিন্তু ঢাকা ইউনিভার্সিটিতে আসছে 14-15-তে।
ঠিক আছে, এরপর এটা দেখো, 2 নম্বর ম্যাথটা দেখো। এটা আসছে কিন্তু ঢাকা ইউনিভার্সিটি 15-16 এই ম্যাথটা আসছে। কি বলছে দেখো, এবিসি ত্রিভুজে এ অনুপাত বি অনুপাত সি ইকুয়াল টু কত, 3:7:5 হলে কোন বি এর মান চাইছে। ঠিক আছে, যে তিনটা বাহুর অনুপাত দেওয়া আছে, একটা কোণের মান চাইছে। ঠিক আছে, দেখো এটা কিভাবে করি। ধরো এ অনুপাত বি অনুপাত সি এর মান দেওয়া আছে 3:7:5। তো এটাকে এরকম লেখা যায় না, a/3 ইকুয়াল টু b/7 ইকুয়াল টু c/5, এরকম তো লেখা যায়। এবং এখানে আমি একটা ধ্রুবক ধরি, ঠিক আছে, ধ্রুবক আমি ধরে নিলাম। এখন লেখা যায় এরকম, সুতরাং a ইকুয়াল টু 3 কে, আবার b ইকুয়াল টু 7 কে, আর c ইকুয়াল টু 5 কে, এরকমটা লেখা যায়। তো আমি তিনটা মানে ধ্রুবকের মাধ্যমে তিনটা বাহুর মান আমি বের করলাম। এখন আমার চাইছে কি, কোন বি এর মান চাইছে। ঠিক আছে, কোন বি এর মান চাইছে। এখন একটা সূত্র আছে না, যে cos বি এর একটা সূত্র আছে, যে cos বি এর সূত্রটা কি ছিল, a স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই 2ca, 2ca বাই ac, 2ca দিলাম। দেখো এখানে এ বি সি প্রত্যেকটার মান দেওয়া আছে। ঠিক আছে, যে এ বি সি প্রত্যেকটা মান কিন্তু দেওয়া আছে, এখানে বসায় দিলেই কিন্তু মানটা চলে আসবে। এরপরে cos ইনভার্স করে নিলে কিন্তু বি এর মানটা চলে আসবে। তো আমরা এই সূত্রটা একটু ব্যবহার করি। cos b ইকুয়াল টু কি, a স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই 2c, মানে যে কোনটা দরকার, যে কোনটার cos, সেই কোণের বাহুটা কি বিয়োগ দিয়ে দিছি, সেই কোণের বাহুর বর্গটা বিয়োগ দিয়ে দিছি। আচ্ছা, এখন মানগুলো বসায় দেখো, এর মান 3k, বসায় দিলে কত আসবে, 9k স্কোয়ার প্লাস সি স্কোয়ার, সি এর মান 5k, 5k এর উপর স্কোয়ার করলে 25k স্কোয়ার, বি এর মান 7k, উপরে যদি বর্গ করি তাহলে কি 49k স্কোয়ার আসতেছে। এবং 2 ইন্টু সি এর মান কত, 5k, ইন্টু এর মান আসছে, এর মান দেওয়া আছে 3k। এখন আমি একটু নর্মাল ক্যালকুলেশন যদি এই করি, 5 × 2 = 10, 30 কে স্কোয়ার, নিচে দেখো নিচে আসছে 30k স্কোয়ার, উপরে কত আসে, 25 আর 9 হচ্ছে 34, 34k স্কোয়ার মাইনাস 49k স্কোয়ার। এরপর দেখো, যদি এটা আমি যদি বিয়োগ করি তাহলে আসে কত, 34 মাইনাস 15 আসে, মাইনাস 15k স্কোয়ার, নিচে কত 30k স্কোয়ার। ক্যালকুলেশন করলে কে স্কোয়ার কাটাকাটি থাকবে কি মাইনাস হাফ। এটা কিন্তু কি cos b এর মান আসছে কিন্তু মাইনাস হাফ। আমার দরকার কি শুধু b এর মান, আমি cosটাকে ওই পাশে নিয়ে নিলে cos ইনভার্স আকারে চলে যাবে, cos ইনভার্স মাইনাস হাফ। তো আমি গত একটা ক্লাসে আমি বলেছিলাম না, যে বলছিলাম যে cos 120 ডিগ্রি মান কত, মাইনাস হাফ। এই মানটা মুখস্থ করার জন্য cos 120 ডিগ্রি মান মাইনাস হাফ। এখানে যদি আমি cos ইনভার্স মাইনাস হাফ করি তাহলে কত আসবে, 120 ডিগ্রি। ঠিক আছে, তার মানে cos ইনভার্স মাইনাস হাফের মান কত, 120 ডিগ্রি। ঠিক আছে, এটাই আনসার। দেখো 120 ডিগ্রি কোথায় আছে অপশনে, 3 নম্বর অপশনে 120 ডিগ্রি দেওয়া আছে, তো এটাই কি আনসার। তো আশা করি বুঝতে পারছো। আমরা পরে যাই, এখন হচ্ছে আরেকটা টাইপ, এবং এই ত্রিকোণমিতির সবার লাস্টের টাইপটা ক্ষেত্রফল। এটা মোটামুটি ইম্পর্টেন্ট, মাঝে মাঝে ভালোই আসে, প্রশ্ন আসে, বাট যেখান থেকে প্রশ্ন আসার যেখান থেকে প্রশ্ন আসবে সেগুলো কিন্তু ক্লিয়ার হয়ে গেছে অলরেডি। আর এখান থেকেও মাঝে মাঝে প্রশ্ন আসে, দু একটা প্রশ্ন আসে। আচ্ছা দেখো, ক্ষেত্রফল, পরিভাষা তো আমি তো আগের টাইপে বুঝাই দিলাম যে পরিভাষা তো আসলে কি। আর এখানে দেখো পরিভাষা তো আর ইকুয়াল টু কি লেখা যায়, এবিসি বাই 4 ডেল, ডেল মানে তো ক্ষেত্রফল। ঠিক আছে, তারপর এখানে যদি আমি ডেলটাকে যদি সিঙ্গেলে রাখি, যে ডেলের মান কত, ডেলের মান আসে এবিসি বাই 4 আর। আশা করি বুঝতে পারছো। এরপর হচ্ছে অন্তঃব্যাসার্ধ,
ছোট হাতের আর ইকুয়াল টু 4r sin a বাই 2 sin b বাই 2 sin c বাই 2। এটা খুব একটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট পরিবেশের সাথে একটু ভালো ইম্পর্টেন্ট আছে, এটা খুব একটা না। আবার এই অর্ধ পরিসীমা এটাও মোটামুটি ভালো ইম্পর্টেন্ট আছে, সূত্রটা দরকার, কাজে লাগে অনেক বেশি। অর্ধ পরিসীমা কি লেখা যায়, এস ইকুয়াল টু প্রত্যেকটা বাহু ত্রিভুজের 3টা বাহু যোগফল বাই 2, ঠিক আছে, a প্লাস বি প্লাস সি বাই 2, এটা হচ্ছে অর্ধ পরিসীমা। এখন যেটা বেশি কাজে আসে সেটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল, ঠিক আছে, ত্রিভুজের ক্ষেত্রফল। দেখো ক্ষেত্রফলের কিন্তু অনেকগুলো সূত্র, মানে অনেকভাবে কিন্তু ক্ষেত্রফল নির্ণয় করা যায়। যদি তোমাকে বলা থাকে যে দুইটা বাহু দেওয়া আছে এবং একটা কোণ দেওয়া আছে, তখন ক্ষেত্রফলের সূত্র কি হবে? তখন ক্ষেত্রফলের সূত্রটা হবে এরকম, ঠিক আছে, এই যে এ বি কিন্তু দুইটা বাহু আর একটা কোণ দেওয়া আছে, ঠিক আছে, তো কি হবে, হাফ এ বি সাইন সি, অথবা হাফ বি সি সাইন এ, হাফ সি এ সাইন বি। দেখো দুইটা বাহু, যে দুইটা বাহু নিবা, যে দুইটা বাহু এখানে দিবা, তার যে আরেকটা বাহু থাকবে সেই বাহুর কোণটা হবে সাইনের সাথে, ঠিক আছে, মানে হাফ এ বি, এখানে যে সি বাহুটা, সি বাহুর কোণটা কি সাইন সি হবে, কোণটা এখানে থাকবে। এবং এখানেও সেম, এখানে যদি বিসি হয় তাহলে এ হবে, এখানে সি এ থাকলে এখানে বি, ঠিক আছে। এটা কি কখন হবে? যখন তোমার কাছে তোমার প্রশ্নে দেওয়া থাকবে দুইটা বাহু এবং একটা কোণ দেওয়া থাকবে, তখন এই সূত্রগুলা কাজে লাগবে। এখন তোমার কাছে কোণ দেওয়া নাই, 3টা বাহুরই দেওয়া আছে, ঠিক আছে, 3টা বাহুর মান দেওয়া আছে, এখন সূত্র কি হবে? সূত্র এই যে এরকম, এটা হবে রুট ওভার অফ এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি, ঠিক আছে। এটা এই দুইটাই বেশি কাজে আসে। আবার এটাকে আরেকভাবে লেখা যায় যে ডেল ইকুয়াল টু আর এস, এভাবেও প্রকাশ করা যায়, ডেল ইকুয়াল টু আর এস, বাট এটাই বেশি কার্যকর, এটাই বেশি ব্যবহার করা হয়। তো এই টাইপ এটা আর এটাই কিন্তু বেশি কাজে লাগে। তো সবগুলারে যে ক্ষেত্রফল নির্ণয়ের যতগুলো সূত্র আছে সবগুলো একভাবে যদি আমি দেখি, যে ডেল ইকুয়াল টু হাফ অফ এ বি সাইন সি ইকুয়াল টু হাফ অফ বি সি সাইন এ ইকুয়াল টু হাফ অফ সি এ সাইন বি ইকুয়াল টু এ বি সি বাই 4r ইকুয়াল টু আর এস ইকুয়াল টু কি এস ইন্টু এস মাইনাস এস মাইনাস বি এস মাইনাস, মানে একবারই লিখলাম। এরপরে দেখো আরো কিছু সূত্র, এই সূত্রগুলো কাজে লাগে বাট খুব কম, খুব খুব কম কাজে আসে। a ইকুয়াল টু বি cos c প্লাস c cos b, b ইকুয়াল টু c cos a প্লাস a cos c, আবার c ইকুয়াল টু a cos b প্লাস b cos a। আচ্ছা, এখানে দেখো, এখানে যদি আমি a নেই, তার মানে অপর দুইটার সাথে বা অপর দুইটা বাহুর সাথে হবে cos, মানে এখানে এই যে a নিলে b এবং এখানে c থাকবে, এবং এখানে b থাকলে কোণ হবে কি cos c, b থাকলে যেহেতু b আর c এর মধ্যে চলতেছে, যে b আর c এর মধ্যে যেহেতু ঘটনা চলতেছে, তার মানে এখানে b থাকলে কোণ হবে c, আর এখানে c থাকলে কোণ হবে b, এবং বিটার মধ্যে সেম। যদি আমি বি নেই তাহলে কাজ হবে কি সি এবং এ এর মাঝে, সি যদি এখানে থাকে তাহলে কোণ হবে এ, আর এ যদি এখানে থাকে কোণ হবে সি, ঠিক আছে, এটার মধ্যেও সেম। আচ্ছা, এরপর দেখো কিছু শর্টকাট। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল এটাকে লেখা যায় শর্টকাট হিসেবে যে √3/4 ইন্টু বাহু স্কয়ার, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। একটা হচ্ছে সমবাহু ত্রিভুজের পরিব্যাসার্ধ আর ইকুয়াল টু a/√3, এটা কি শর্টকাট, এগুলো শর্টকাট হিসেবে প্রয়োগ করা যায়। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হলে √3/4 ইন্টু বাহু স্কয়ার, আর সমবাহু ত্রিভুজের পরিব্যাসার্ধ আর ইকুয়াল টু a/√3, এ হচ্ছে একটা বাহু। আশা করি সূত্রগুলো একটু বুঝছো। আমরা ম্যাথে চলে যাই। দেখো প্রথম ম্যাথটা দেখো কি আসছে। দেখো প্রথম ম্যাথটা দেখো, এটা রাজশাহীতে আসছে 19-20-এ। কি বলছে দেখো, এবিসি ত্রিভুজে যদি এ কোণের মান 75, বি কোণের মান 45 ডিগ্রি হয়, তবে সি অনুপাত বি এর মান চাইছে তোমার কাছে। আচ্ছা, দেখো এটা কিভাবে করি, তোমাদের সি অনুপাত বি এর মান চাইছে। তো আমি যদি এরকম লিখি যে বি বাই সাইন বি ইকুয়াল টু সি বাই সাইন সি, ঠিক আছে, এই যে সাইন লয়ের সূত্রটা, যেটা এখান থেকে আমি এটা নিয়ে আসছি যে বি বাই সাইন বি ইকুয়াল টু সি বাই সাইন। তো আমি এরকমটা লিখতে পারি না যে সি বাই বি, ঠিক আছে,
বিটাকে এনে নিয়ে আসলে সাইন সিটা এখানে চলে যাবে এবং থাকবে কি সাইন সি বাই সাইন বি। তো সি বাই বি তো সি অনুপাত বি, ঠিক আছে, এটাই তো সি অনুপাত বি। তো এখানে কি, আচ্ছা দেখো, আমার এ এর মান দেওয়া আছে, বি কোণের মান দেওয়া আছে, সি কোণের মান দেওয়া না। বাট এখানে আমার সি কোণের মানটা দরকার, বি কোণের মানটা বসায় দিলেই হবে, সি কোণের মানটা দরকার। আমার একটা ত্রিভুজের দুইটা, একটা ত্রিভুজের কি দুইটা কোণের মান দেওয়া আছে, তৃতীয় কোণটা তো বের করা সম্ভবই। কারণ কি, কারণ আমরা জানি তো 3 কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। যদি এখানে দুইটা দেওয়া থাকে তো ওপরটা তো বের করা একদম ইজি। তো অপরটা কি, সি কোণের আমার মান দরকার যে 180 মাইনাস এ মাইনাস বি। এর মান দেওয়া আছে 75 এবং বি এর মান দেওয়া আছে 45। যদি আমি এটা ক্যালকুলেশন করি তো কত আসে, 180 থেকে 75 চলে গেলে 105, 105 থেকে 45 চলে গেলে 60 থাকবে। সি কোণের মান কত আসে, 60 ডিগ্রি, ঠিক আছে। তো আমি এখন বসায় দিব সাইন সি, সি এর মান তো 60, তার মানে সাইন 60 ডিগ্রি। আর বি এর মান কত দেওয়া আছে, 45 দেওয়া আছে, সাইন 45 ডিগ্রি। তো সাইন 60 মান কত, √3/2। আর সাইন 45 এর মান হচ্ছে 1/√2, ঠিক আছে। তো এটাকে যদি আমি ক্যালকুলেশন করি যে √3/2 ইন্টু হচ্ছে √2। আচ্ছা, উপরে √3 ইন্টু √2, নিচে, আচ্ছা 2 কে এরকম লেখা যায় না, 2 কে তো এরকম লেখা যায় যে √2 ইন্টু √2 লেখা যায় 2 কে। যদি আমি এরকমটা যদি লিখি তাহলে √2 কাটাকাটি থাকবে কি, √3/√2। তো সুতরাং এরকম লেখা যায় সি অনুপাত বি, যদি অনুপাত আকারে নেই তাহলে মানে √3 অনুপাত √2 আসছে। এটাই কিন্তু আনসার। দেখো অপশানে কোথায় আছে √3 অনুপাত √2, দেখো সি নাম্বারে √3 অনুপাত √2 আছে, এটাই কি আনসার, ঠিক আছে। তো আশা করি বুঝতে পারছো, এটা কিন্তু খুব সহজ ছিল ম্যাথটা। এরপর দেখো 2 নম্বরে কি দেওয়া আছে, এটাও কিন্তু সেম টাইপেরই একটা ম্যাথ, একই টাইপের আগেরটার মতোই, চট্টগ্রাম 22-23 আসছে, ঠিক আছে। দেখো এ বি সি ত্রিভুজে কোণ এ এর মান 60 ডিগ্রি, বি এর মান 75 ডিগ্রি এবং সি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, সি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, এ বাহুর দৈর্ঘ্য কত। আগেরটার মধ্যে যেমন এই যে সি অনুপাত বি চাইছিল, এখন কি এটার মধ্যে সেমই চাইছে, সেম চাইছে, শুধুমাত্র একটা বাহুর মান দেওয়া আছে, আরেকটা বাহুর মান চাইছে। তো এখানে আমরা সেম একই নিয়মে আমরা ম্যাথটা করবো, ঠিক আছে। তো আমার সি এবং এ এর মধ্যে চাইছে, আমি যদি এখানে সাইন লো যদি প্রয়োগ করি, সি বাই সাইন সি ইকুয়াল টু কি, এ বাই সাইন এ। আমার চাইছে কি, এ বাহুর মান চাইছি। তো আমি এটাকে একটা সিঙ্গেল করি, সিঙ্গেলে রেখে দিই, সিঙ্গেলে রাখলে কি আসতেছে, সাইন এটা এখানে ওই পাশে চলে গুণ হয়ে যাবে, সি ইন্টু সাইন এ, নিচে হচ্ছে সাইন সি। আচ্ছা, এখানে কিন্তু আমার এ এবং বি এর মান দেওয়া আছে, সি এর মান দেওয়া নাই, এটা তো আমি বের করতেই পারবো। এ প্লাস বি প্লাস সি এর মান 180, আমার দরকার সি এর মান, সি কে লেখা যায় 180 মাইনাস এ মাইনাস বি। 180 মাইনাস এর মান 60 ডিগ্রি এবং বি এর মান হচ্ছে 75 ডিগ্রি। কত আসে, 180 থেকে 75 চলে গেলে 105, 105 থেকে আবার 60 চলে গেলে কত থাকবে, 45 ডিগ্রি থাকবে। সি এর মান কত, 45। আমি মানগুলো বসাই দিব, সি বাহুর মান দেওয়া আছে √6 ইন্টু সাইন এ, এর মান 60 ডিগ্রি, মানে সাইন 60 ডিগ্রি, সাইন সি এর মান কত, 45, সাইন 45 ডিগ্রি আসতেছে কত, সাইন 60 ডিগ্রি মান কত, √3/2, আর নিচে হচ্ছে 1/√2। তো এটাকে যদি আমি করি, দেখো তো কি আসছিল যে √6 ইন্টু √3/2, নিচে হচ্ছে 1/√2 এরকম। এটাকে যদি আমি ক্যালকুলেশন করি থাকবে কি, √6 ইন্টু √3 উপরে বাই 2 ইন্টু √2, ঠিক আছে। এই 1/√2 গুণ আকারে চলে গেলে উল্টে যাবে √2।
এখন এই 2 কে আবার √2 যদি করি, যে √6 ইন্টু √3, আবার উপরে √2, 2 কে লেখা যায় কি √2 ইন্টু √2 লেখা যায়। √2 একটা √2 কাটাকাটি থাকবে কি, উপরে থাকতেছে 318 আর নিচে √2, তার মানে কি √18/2। কত আসতেছে √9, মানে কি 3 আসতেছে। ঠিক আছে, 3 আসতেছে। তো দেখো তো এই 3 কোথায় আছে অপশানে, দেখো বি নাম্বার অপশানে কিন্তু 3 আছে, এটাই কি আনসার। ঠিক আছে, তো অনেক সময় দেখবা যে অনেক সময় ভুল করে, যে অপশানে ভুল করে, কিভাবে কেন ভুল করে, ধরো এখানে 3 আছে, দুই পারেই আছে। ঠিক আছে, ধরো বি নাম্বার অপশানে, ধরো বি নাম্বার অপশানে 3 দেওয়া আছে, আবার সি নাম্বার অপশানেও 3 দেওয়া আছে, বাট একটা মিটারে দেওয়া তো আর একটা সেন্টিমিটারে দেওয়া। ঠিক আছে, তো এককটা একটু লক্ষ্য রাখবে। এই যে দেখো এখানে কিন্তু সি বাহুর দৈর্ঘ্য √6 সেন্টিমিটারে দেওয়া আছে, তো আমার আনসারটা কিন্তু সেন্টিমিটারে আসবে, মিটারে কিন্তু নাই। ঠিক আছে, তো এটা কিন্তু অনেকে ভুল করে, যে দেখো এই যে 3 দেখছে, 3 দেখে কিন্তু অপশানে দাগাই দেয়, কিন্তু এটাই কিন্তু সমস্যা। এককটাও কিন্তু একটু লক্ষ্য রাখতে হবে। যদি সেন্টিমিটারে দেওয়া থাকে তাহলে কিন্তু এটা আনসার, আর মিটারে দেওয়া থাকলে তাহলে কিন্তু এটা আনসার। এখানে একটু লক্ষ্য রাখবে, তাহলে ঠিক হয়ে যাবে। তো পরের প্রশ্নে যাওয়া যাক। দেখো 3 নম্বর যে প্রশ্নটা, এটা কিন্তু মানে একদম বেসিক থেকে চলে আসে, মানে সূত্র থেকেই কিন্তু চলে আসছে। চট্টগ্রাম 14 14 আসছে এটা। দেখো, এ বি সি বাহু বিশিষ্ট ত্রিভুজের ক্ষেত্রফল ডেল হলে এর পরিবেশক আর এর মান চাইছে। একদম সূত্র এটা, পরিবেশক আর এর মান এবিসি এর মাধ্যমে, যেটা যে সূত্রটা, সেই সূত্রটা কি ছিল, যে আর ইকুয়াল টু ABC/4 ডেল ছিল, এটাই তো সূত্র ছিল। তো দেখো এটা কোথায় আছে, আর এর মান কি, যে ABC/4 ডেল, সি অপশনে আছে ABC/4। তো এটাই কি আনসার, একদম সূত্র থেকে কিন্তু চলে আসছে চট্টগ্রাম 14-15-তে, অনেক আগে আসছে। যদি ভাগ্য ভালো থাকে, এবার যদি আশা করে, তাহলে তো ভালোই। এরপর দেখো 4 নাম্বার, একক ব্যাসার্ধের বৃত্তে অন্তর্লিখিত একটি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য। আচ্ছা, এটা একটু বুঝতে হবে, বাট এটা অনেক সহজ একটা ম্যাথ, কিন্তু একটু একটু যদি বুঝো তাহলে কিন্তু হয়ে যাবে। একক ব্যাসার্ধের বৃত্তে অন্তর্লিখিত একটি সমবাহু ত্রিভুজ। ঠিক আছে, ধরো এটা একটা বৃত্ত, এর ভিতরে একটা অন্তর্লিখিত একটা সমবাহু ত্রিভুজ, মানে ভিতরে একটা সমবাহু ত্রিভুজ আছে। ঠিক আছে, সমবাহু ত্রিভুজ সবগুলো বাহু তো সমানই, সমবাহু ত্রিভুজ। কারণ একক ব্যাসার্ধে, এই যে বৃত্তের যে ব্যাসার্ধটা, তার মান কত, 1। কারণ আমরা একটা জিনিস পড়ছিলাম না, পরিব্যাসার্ধ জিনিসটা পড়ছিলাম। পরিব্যাসার্ধ কি ছিল, পরিবৃত্তের যে ব্যাসার্ধ, সেটা কি পরিব্যাসার্ধ, মানে যে বৃত্তের যে এবিসি এবিসি ত্রিভুজ দ্বারা যে বৃত্তটি গঠন হবে, সেই বৃত্তের যে ব্যাসার্ধ, সেটা হচ্ছে পরিব্যাসার্ধ। তাহলে এটাও তো সেমই, দেখতে তো সেমই পুরোপুরি। তার মানে এই বৃত্তে যে ব্যাসার্ধটা দেওয়া আছে, সেটাই কি একটা পরিব্যাসার্ধ। পরিব্যাসার্ধকে আমরা আর দ্বারা প্রকাশ করি। তার মানে আর এর মান কত দেওয়া আছে, একক ব্যাসার্ধ মানে কি 1, আর এর মান 1 দেওয়া আছে। ঠিক আছে, আর এর মান 1 দেওয়া আছে। তো কি বলছে এখন, দেখো আর এর মান দেওয়া আছে, সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য চাইছে। ঠিক আছে, তো এটাকে আমি, আচ্ছা পরে শর্টকাটটা পরে দেখাই, আপাতত মেইনটা দেখাই। সমবাহু ত্রিভুজ, ঠিক আছে, সমবাহু ধরো এটা একটা সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোণের মান কত, বাহু তো সবগুলা সেম, এবং কোণের মানও তো সেম, যা কি 60 ডিগ্রি আকারে। সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোণের মান সেম, এবং সেটা হচ্ছে 60 ডিগ্রি। তো আমি এরকমটা লিখতে পারি না, এই যে সাইন ল, যেটা, যে সাইন লটা কি ছিল, A/sin A ইকুয়াল টু B/sin B ইকুয়াল টু C/sin C, এরকমটা ছিল, ইকুয়াল টু কি 2R, এরকমটা ছিল না। তো আমি যে কোনো একটা নিয়ে কাজ করি। ঠিক আছে, ধরো A/sin A নিয়ে কাজ করলাম, লিখা যায় না, A/sin A ইকুয়াল টু 2R, কারণ কি আর এর মান আমরা পাইছি 2R। তো এখানে যে বাহুটা, মানে এত একটা বাহু, এই বাহুর মানটাই হবে সমবাহু ত্রিভুজের একটা বাহুর দৈর্ঘ্য। কারণ কি সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমানই হবে। তো আমি শুধু এম যদি মানটা বার করি, 2R × sin A, কারণ আর এর মান তো 1, মানে 2 × 1 × sin A, sin 60 ডিগ্রি মান হচ্ছে √3/2, sin 60 ডিগ্রি মান কত, √3/2।
টু টু কার্ড আনসার আসতেছে কত রুট, ঠিক আছে, টু টু কার্ড আনসার আসবে রুট, এটা কিন্তু আনসার। এখন দেখো শর্টকাট একটা টেকনিক আছে, শর্টকাট টেকনিক কিন্তু 1 সেকেন্ডে 2 সেকেন্ডে করা সম্ভব শর্টকাট দিয়ে। কিভাবে? আর এর মান দেওয়া আছে না 1, এটা তোমার বুঝতে হবে যে আর এর মানটা 1। তো আর এর মান একটা 1, এবং আমরা কি বলছিলাম, সমবাহু ত্রিভুজের পরিব্যাসার্ধ, সমবাহু ত্রিভুজের পরিব্যাসার্ধ কি শর্টকাট নিয়মে কি হবে, আর ইকুয়াল টু এ বাই রুট 3 হবে না? তো এ তো বাহু, এটা তো বাহু, আমি এখানে বসাইতে পারি না যে সুতরাং এ ইকুয়াল টু কি আর ইন্টু রুট 3, আর এর মান 1, মানে 1 ইন্টু রুট 3 মানে কি শুধু রুট 3। শর্টকাট দিয়ে কিন্তু একদম ইজিলি ভাবে এটা করা যায়, ঠিক আছে, তার মানে এর মান আসলে কত রুট 3। অপশনে কোথায় আছে রুট 3, দেখো সি নম্বরে আছে রুট 3, এটাই কি আনসার। আশা করি এটা বুঝতে পারছো। আমরা নেক্সট ম্যাথে চলে যাই। দেখো নেক্সট ম্যাথ জাহাঙ্গীরনগর 17-18 প্রশ্ন। দেখো কি বলছে, কোন ত্রিভুজের বাহুগুলো 13, 14, 15 হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত? তিনটা বাহু দেওয়া আছে, ত্রিভুজের ক্ষেত্রফল চাইছে, তো কোন সূত্র হবে? দেখো তো সূত্রগুলো কি ছিল, এই যে এখানে, এখানে তো দুইটা বাহু একটা কোণ, আর এখানে কি প্রত্যেকটা বাহু তিনটা বাহুই, তার মানে কি এই সূত্রটা হবে না? এখন আমরা এখন এই সূত্রটাই ব্যবহার করব। তিনটা বাহু কিন্তু দেওয়া আছে, তো কি কি ধরো, এ একটা বাহু 13, বি এর বাহুর মান দেওয়া আছে ধরো 14, সি এর মান দেওয়া আছে ধরো 15। তো আমরা এটা নিয়ে কাজ করবো যে আমরা যদি ক্ষেত্রফল নির্ণয় সূত্র যদি বসাই, রুট ওভার অফ এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি, এটা এটা হচ্ছে সূত্র। তিনটা বাহুর মান দেওয়া আছে যার কারণে এই সূত্রটা হবে। এখন যদি একটা কোণ দেওয়া থাকতো, দুই বাহু এবং কোণ দেওয়া থাকতো, তাহলে কিন্তু এই যে হাফ অফ এবি সাইন সি এর সূত্র বসতো, বাট এখানে তিনটা বাহুরই দেওয়া আছে যার কারণে এই সূত্র। তো এখন তো আমি তো এস এর মান জানি না, এ বি সি এর মান জানি কিন্তু এস এর মান জানি না। তো এস এর মান তো আমরা বের করতে পারবো, যে এস ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি বাই কত 2, এ প্লাস বি প্লাস সি বাই 2, মান বসাই দিই 13 প্লাস 14 প্লাস 15, আর হচ্ছে 2, কত আসে 13 আর 14 যদি যোগ করি আসবে 27, 27 আর 15 যদি যোগ করি 37, 42, 42/2 আসতেছে। 42/2 করলে কত আসে, ভাগ করলে 21 আসে। তো আমি এস এর মানটা পেয়ে গেলাম। এখন সবগুলো মান আমি বসাই দিই, এস এর মান 21, আবার 21 মাইনাস কত 13, আবার এস এর মান 21, বি এর মান হচ্ছে 14, এস এর মান 21, সি এর মান হচ্ছে 15। তো কত আসতেছে 21, 21 থেকে 13 যদি বিয়োগ দিই তো আসবে হচ্ছে 8, 21 থেকে 14 গেলে 7, 21 থেকে 15 গেলে 6। এখন দেখো এটা কিন্তু হাত ক্যালকুলেশনে একটু কঠিন হয়ে যাবে, আর দেখো কিভাবে করতে হবে। যদি এরকম যদি থাকে হ্যান্ড ক্যালকুলেশনে, তাহলে কি করবা, অর্ধেক করবা, মানে এখানে 4টা আছে অর্ধেক করবা, 2টা করবা, আলাদা আলাদা করবা, ঠিক আছে। ধরো 21 ইন্টু 8 আমি যদি গুণ করি তো কত আসতেছে, 8 কে 8, 8 দুগুণে 16, ইন্টু 17 56। এখন আমি আলাদা আলাদা করলাম, 168 কে রাখলাম ইন্টু 56, এরকমটা তো লিখাই যায়, ঠিক আছে। এবং কাছের যে বর্গের মানগুলো আছে সেগুলো নিয়ে আমরা একটু করার চেষ্টা করব। আচ্ছা, তো এর মধ্যে দেখো 168 এর কাছে কি আছে, একটা আছে 12 স্কোয়ার মানে কত 144, এবং 13 স্কোয়ার মানে কত 169। তার মানে 168 কাছে হচ্ছে একদম 13, মানে 13টা একটু বেশি, মানে 168 থেকে এক বেশি, বাট একদম কাছে, ঠিক আছে, এক কম, যার কারণে আমি এটারে লিখতেই পারি, 13 লিখতে পারি, ঠিক আছে। মানে 13 থেকে একটু কম হবে, প্রায় 12.91 সামথিং কিছু একটা হবে, ঠিক আছে, 12.9 এর পরে কিছু একটা হবে, বাট আমি 13 লিখতে পারি। আচ্ছা, এরপর হচ্ছে রুট ওভার 56, সরি, তার সাথে 42 হবে, সরি 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 সরি, 42 হবে। দেখো, তো এটাই কি করা যায়, তো এটার মধ্যেও সেম একই জিনিস, কাছের গুলা দেখো কাছে কি কি আছে, ধরো 6 6 36, মানে 6 স্কোয়ার হচ্ছে 36,
আবার আরেকটা কি 7, 7 7 কি 49, 49। তার মানে কি এটা কত, 42টা কি 36 এবং 49 প্রায় মাঝখানের দিকে অবস্থান না? তাহলে আমি এরকমটা লিখতে পারি, মানে 6-এর উপরে 7-এর কম, ঠিক আছে? মানে আনসারটা কি 6-এর উপরে হবে এবং 7-এর কি কম হবে। তো আমি এরকমটা লিখতে পারি না যে 6.4 লিখতে পারি, 4 সামথিং কিছু একটা হবে, 6.4 সামথিং কিছু একটা হবে। কারণ কি 42, 36 আর 49 প্রায় মধ্যে অবস্থিত, এবং 6-এর উপরে এবং 7-এর নিচে হবে, যার কারণে আমি একটু মধ্যের থেকে যে 6.5, তো এটা মধ্যস্থান, এটা একটু কম নিলাম। এরকমটা কিন্তু বিবেচনা করি, কিন্তু মানে এই ক্যালকুলেশন কিন্তু এভাবেই করতে হবে। এখন নর্মালি দেখো, এখন যদি আমি এই দুটা 6.4 × 13 যদি আমি করি, দেখো 13 × 6 প্লাস আবার 13 × 0.5, 4, এটাই কিন্তু এরকম ভাবে লেখা যায়, ঠিক আছে? যে 6.4, এটাই কিন্তু এই যে 6.4 কে কিন্তু এরকম লেখা যায় যে 6 প্লাস 0.4, যার কারণে আমরা এরকমটা লিখছি 13 × 6 প্লাস 13 × 0.4। এখন যদি আমি গুণ করি 13 × 6 কত, 18, 7, 78 প্লাস এরকম যদি করি 0.4, 13 × 4/10, কত আসতেছে 78 প্লাস যারা 12, 5, 5.2, কত আসতেছে 84.2, ঠিক আছে? 84.2 কিন্তু আসতেছে। তো এটাই কিন্তু প্রায় আনসার না, মানে হুবহু তো আসবে না, বাট এটার কাছাকাছি একটা মান হবে। তো এটা কাছাকাছি কোন অপশনে দেবো, কোন মানটা আছে? 56 তো হবেই না, 84, আচ্ছা এরপরে দেখো 64 হবে না, 80। তো কাছাকাছি দুইটা মান, একদম 80 আর একটা 84, তো কোনটা হবে? দেখো 84.2, মানে এরকমটা না হলেও প্রায় সেমই হবে, ঠিক আছে? তার মানে আমরা 84টা একটু আমরা বসাইতে পারি, ঠিক আছে? আমরা 84টা বসাই দিতে পারবো, একদম যেহেতু কাছে, 84 একদম কাছে যেহেতু 84.2, এটাই। তো এই ক্যালকুলেশন গুলো কিন্তু মোটামুটি একটু প্যারা দিবে, মানে সহজ, ম্যাথ সহজ, কিন্তু সমস্যা হচ্ছে ক্যালকুলেশন একটু প্যারা। এইগুলো কিন্তু এইভাবেই করতে হবে। আর এগুলো কিভাবে মানে কোন সময় কিভাবে বুঝবা, এগুলো কিন্তু প্রচুর প্র্যাকটিস করতে হবে। তো প্রচুর প্র্যাকটিসের মাধ্যমে কিন্তু তোমার বুঝতে হবে যে কোন সময় তুমি কিভাবে কোন নিয়মে করতে হবে, তাহলে কিন্তু বুঝে যাবে। তো আশা করি বুঝছো। এরপরে আরেকটা প্রশ্নে যাওয়া যাক, নেক্সট প্রশ্ন। দেখো 6 নম্বর প্রশ্ন, এটা রাজশাহীতে আসছে 17-18-তে। দেখো কি বলছে, একটি ত্রিভুজের কোণগুলোর অনুপাত দেওয়া আছে, বাহুগুলোর অনুপাত চাইছে। মানে কোণের অনুপাত দেওয়া আছে, তোমার চাইছে বাহুর অনুপাত। তো কোণের অনুপাতটা কি কি দেওয়া আছে, 1:1:2:3 এরকম দেওয়া আছে। তো আমি যদি এটাকে যদি একটা ধ্রুবকের মাধ্যমে যদি আলাদা করি, মানে ধরো তো ডিরেক্ট কোণের মান তো দেওয়া নাই, তো আমি একটা ধ্রুবক নিয়ে এসে কোণের মান আমরা নিতে পারবো, কিভাবে নিতে পারবো, 1 × k, এটাকে একটা আমরা কোণ ধরতে পারবো। আবার 2 × k, এটাকেও আমরা কোণ নিতে পারবো, এবং 3 × k এটাকে কোণ হিসাবে বিবেচনা করতে পারবো, ঠিক আছে? তিনটা কোণ আমরা বিবেচিত করতে পারবো, কি কি, একটা হচ্ছে k, একটা হচ্ছে 2k, একটা কি 3k, এভাবে আমরা নিতে পারবো ধ্রুবকের মাধ্যমে। এবং ধ্রুবকের মানটা বের করে দিলেই কিন্তু হয়ে যাবে, তাইলে কিন্তু আমরা কোণগুলো পেয়ে যাবো। তো এখন দেখো তো, আমরা জানি না যে ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি, বসাইতে পারি k প্লাস 2k প্লাস 3k, এর মান কত, 180 ডিগ্রি। তাহলে এখানে কত আসে, 3 4 5 6, 6 ইকুয়াল টু কত, 180 ডিগ্রি। সুতরাং কে এর মান কত আসতেছে, 30 আসতেছে। আমি কে এর মানটা কিন্তু পেয়ে গেছি। তো কে এর মান যদি আমি পাওয়া যায়, এখন তিনটা কোণ আমি দেখে নিই যে কি কি আসে। একটা তো কে, শুধু কে মানে 30, আরেকটা কি 2k মানে কত, 2 × 30 কত, 60, একটা হচ্ছে 3k, 90। আমি তিনটা কোণ পাইছি, 30, 60 এবং 90, এই তিনটা কোণ আমি পেয়ে গেলাম। এখন আমি তিনটা কোণ পাইছি, এখন কি বাহুগুলোর অনুপাত চাইছি। তো সেই আবার একই কি সাইন ল প্রয়োগ করা, আবার আমরা সাইন লটা প্রয়োগ করবাম। দেখো এ বাই সাইন এ ইকুয়াল টু বি বাই সাইন বি ইকুয়াল টু কি সি বাই সাইন সি। আমার চাইছে বাহুগুলোর অনুপাত, কোণের মান কিন্তু দেওয়া আছে, আমি বসাইতে পারি। সাইন এ এর মধ্যে আমি 30 ডিগ্রি বসাই দিই, বি এর মধ্যে 60,
60 এর মধ্যে 90। দেখো সাইন 30 এর মান কত? হাফ। সাইন 60 এর মান √3/2 এবং সাইন 90 এর মান হচ্ছে 1। এখন যদি আমি এখানে যদি 2 দ্বারা গুণ করে দেই, তাহলে কি আসতেছে? a/1 b/√3 c/2। 2 দ্বারা আমি কিন্তু গুণ করে দিচ্ছি। এখন সুতরাং এবারে লেখা হয়েছে না যে a অনুপাত b অনুপাত c ইকুয়াল টু কি 1 অনুপাত √3 অনুপাত 2, এরকম কথা লেখা যায়। এটাই কিন্তু আমার বাহুগুলোর অনুপাত, ঠিক আছে? a অনুপাত b অনুপাত c 1 অনুপাত √3 অনুপাত √2। তো এখানে দেখো কোথায় আছে এটা, ডি নাম্বার অপশনে আছে এটা 1 অনুপাত √3 অনুপাত 2, ঠিক আছে? এটাই আনসার। তো আশা করি বুঝতে পারছো। এরপর আজকে মানে ত্রিকোণমিতির সবার লাস্টের ম্যাথ দেখে নাও, রাজশাহীর 22-23 প্রশ্ন, ঠিক আছে? একটি ত্রিভুজের ক্ষেত্রফল দেওয়া আছে এবং উহার দুটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে। ক্ষেত্রফল দেওয়া আছে এবং দুটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে। উক্ত বাহু দুটির অন্তর্গত কোণ চাইছে। আচ্ছা, তো আমি একটা পড়ছিলাম না, একটা সূত্র দেখছিলাম না যে ক্ষেত্রফল নির্ণয়ের ক্ষেত্রে যদি দুইটা বাহু এবং একটা কোণ চায় তাহলে এক রকমের সূত্র, আবার তিনটা বাহু চাইলে আরেক রকমের সূত্র। তো এখানে দেখো কোনটা চাইছে, এখানে তোমার দুইটা বাহু দেওয়া আছে এবং কোণটা চাইছে, মানে কি দুইটা বাহু এবং কোণের সূত্রটা হবে। তো সূত্রটা কি হবে? সূত্রটা এরকম না যে ডেল ইকুয়াল টু হাফ এ বি সাইন সি, এই সূত্রটা হবে দুইটা বাহু এবং একটা কোণ। তো আমার যেহেতু ক্ষেত্রফলের মান দেওয়া আছে, এ বির মান দেওয়া আছে, তারপর আমরা খালি শুধু সি এর মানটা বের করবো, মানে কোণের মানটা বের করবো। তো দেখো ক্ষেত্রফলের মান কত দেওয়া, 15 √3/4 দেওয়া। হাফ। ধরো এ বি একটা 3 আর একটা 5 বসাই দিই, এর মান 3 বসাই দিই, বি এর মান 5 বসাই দিই, ইন্টু সাইন সি। তো দেখো 15 √3/4, 3 5 15/2 ইন্টু কি সাইন সি। সুতরাং সাইন সি কি হবে? 15 √3/4 যদি আমি এটাকে যদি ওই পাশে নিয়ে নিই আসবে কি 2/15, 2/15 এরকম আসে। এখন দেখো 15 15 কাটাকাটি যায়, 2 এনে যদি কাটাকাটি যায় 2 থাকবে। আনসার কত আসতেছে? সাইন সি ইকুয়াল টু কি √3/2 আসতেছে শুধু। সুতরাং সি ইকুয়াল টু কত? সাইন ইনভার্স √3/2। তো সাইন ইনভার্স √3/2 এর মান কত? সাইন 60 ডিগ্রি মান √3/2, তাই সাইন ইনভার্স √3/2 এর মান কত? 60 ডিগ্রি। আনসার কত? 60 ডিগ্রি। তাই অপশনে কোথায় আছে 60 ডিগ্রি? সি নাম্বার অপশনে আছে 60 ডিগ্রি। এটাই কি আনসার। তো আশা করি বুঝতে পারছো। আশা করি বুঝতে পারছো প্রত্যেকটা ম্যাথ। এবং আজকে মানে এই ম্যাথের মাধ্যমে ত্রিকোণমিতি মানে ত্রিকোণমিতিটা পুরোপুরি শেষ হয়ে গেছে। তো আশা করি প্রত্যেকটা ক্লাস তোমাদের ভালো লাগছে এবং আমরা নেক্সট নেক্সট সম্ভবত জটিল সংখ্যা নিয়ে শুরু করব। তো সবাই ভালো করে পড়াশোনা করো। আর মাত্র কয়েকদিন আছে অ্যাডমিশনে, প্রায় 1 থেকে 1.5 মাসের মতো অ্যাডমিশনের সময় আছে। তো এই টাইমটা তোমরা যত বেশি পড়ার দিকে নজর দিবে তত বেশি ভালো হবে, যত বেশি প্রিপারেশন নিবা তত তত চান্স পাওয়ার সম্ভাবনা থাকবে। এখন প্রিপারেশনটাই শেষ মুহূর্তে কিভাবে নিবা, ঠিক আছে? দেখো এখন প্রথমে অনেক বেশি এমসিকিউ প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? অনেক বেশি এমসিকিউ করতে হবে। তারপর অনেক বেশি 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 করে এক্সাম দিতে হবে। এক্সামটা কেন দিব বেশি বেশি? এই এক্সামের মাধ্যমেই তোমার যে তুমি কোন টপিকে দুর্বল, ঠিক আছে, কোন সাবজেক্টে কোন টপিকে তুমি দুর্বল পারতেছো না সেটা কিন্তু বিবেচনা হবে। তুমি একটা টপিক তুমি পারতেছো না, এক্সামের মধ্যে তোমার সমস্যা হইতেছে এই টপিকটা নিয়ে, যে আমার সূত্রগুলো মনে আসতেছে না বা এই টপিকের ম্যাথগুলো আমি পারতেছি না। তো তুমি কিন্তু বুঝতেছো যে আমি এই টপিকটা পারতেছি না, তখন কি করবা? এই টপিকটা তুমি একটু বুঝবা, বুঝে ভালো করে এই টপিকটা সম্পর্কে জানবা এবং পরে পরবর্তীতে দেখবা কি এরপরে দেখবা তোমার এই টপিকে আর কোনো সমস্যা হইতেছে না, ঠিক আছে? তো বেশি বেশি করে এক্সাম দিবা এবং অনেক বেশি এমসিকিউ প্র্যাকটিস করবা এবং তার সাথে
এই জাহাঙ্গীরনগর, চট্টগ্রাম, রাজশাহী এবং ঢাকা, এই যে 4টা প্রশ্ন ব্যাংক, ঠিক আছে, চারটা ভার্সিটির প্রশ্ন ব্যাংক পড়বা, এবং অন্তত কত মানে 4 বছর পর্যন্ত, বেশি লাগবে না। যে অনেকেই বলে না 5 বছর, 10 বছর, 20 বছর বলে, দরকার নাই এত, মাত্র 4 বছর পর্যন্ত পড়বা, এনাফ। এতটুকুই যথেষ্ট যে কোনো ভার্সিটিতে চান্স পাওয়ার জন্য। মানে জাহাঙ্গীর, চট্টগ্রাম, রাজশাহী এবং ঢাকা, যে কোনো একটা জায়গায়। ঢাকার লেগে আলাদাভাবে একটু বেশি প্রিপারেশন নিতে হয়। ঢাকার জন্য আমার একটু ইঞ্জিনিয়ারিং বেস প্রিপারেশন নিতে হয়, বুয়েট অথবা বুয়েট বা সিকেরুয়েট, এগুলার একটু প্রশ্ন ব্যাংক পড়তে হয় ঢাকার জন্য। বাট এই তিনটার জন্য এই 4টার প্রশ্ন ব্যাংক পড়লেই হয়ে যাবে, ঠিক আছে। তো 4 বছর পর্যন্ত পড়বা, বেশি না, এনাফ, এতটুকু। এবং আর কি সাথে পড়বা, এমসিকিউ তো প্র্যাকটিস করবাই, মানে এগুলার এমসিকিউ তো প্র্যাকটিস করবা, আবার সাথে কি, মানে এক তো কোয়েশ্চেন ব্যাংকের প্রশ্ন ব্যাংক প্র্যাকটিস, প্লাস মেইন বইয়ের যে অনুশীলনী যে এমসিকিউ গুলো আছে সেগুলো একটু বেশি বেশি দেখবা, তাহলেই হয়ে যাবে। মানে এক কোয়েশ্চেন ব্যাংক, মানে 4টা কোয়েশ্চেন ব্যাংকের প্রশ্নগুলো দেখবা, 4 বছর পর্যন্ত ভালো করে দেখবা, এবং মেইন বইয়ের এমসিকিউ গুলো একটু ভালো করে দেখবা, এবং বুঝে বুঝে পড়বা কিন্তু। এবং আরেকটা জিনিস হচ্ছে, তোমার টপিক ক্লিয়ার না, আমি একটা টপিক ক্লিয়ার না, আমি এই টপিকের এমসিকিউ গুলা করতে যাব এখন, তাহলে কিন্তু তুমি পারবা না এমসিকিউ গুলা। তোমার এই টপিকটা ভালো করে জানতে হবে, বুঝতে হবে, এই টপিকটা এইভাবে এইভাবে কাজ করতেছে, ম্যাথের ক্ষেত্রে এই সূত্রগুলো আছে এই টপিকে, ফিজিক্সের ক্ষেত্রে এইসব এইসব আছে, কেমিস্ট্রিতে এই টপিক গুলার এইসব তথ্যগুলো আছে। তুমি কিন্তু এগুলা যাই নাই, কিন্তু তুমি পরে এমসিকিউ গুলো দাগাইতে পারবে। এখন তুমি জানো না এইসব, তাহলে এমসিকিউ কিভাবে দাগাবা? তো আগে টপিক গুলো ভালো করে ক্লিয়ার করো, টপিক যদি ক্লিয়ার না থাকে তা আবার মানে অনলাইনে বিভিন্ন ক্লাস আছে, বা তুমি যার কাছে প্রাইভেট পড়ো, সেখানে সেখান থেকে তুমি ওই টপিক গুলা ক্লিয়ার করো, এবং এরপর তুমি এমসিকিউ প্র্যাকটিস করো, বেশি বেশি এক্সাম দিও, এমসিকিউ প্র্যাকটিস করো। আর এমসিকিউ কোথা থেকে প্র্যাকটিস করবা? 4টা প্রশ্ন ব্যাংক, কোয়েশ্চেন ব্যাংক এবং বইয়ের যে লাস্ট এমসিকিউ। এখন তো তোমার এই এই ভার্সিটি প্রশ্ন ব্যাংক তো পড়ার দরকার নাই, কারণ শেষ সময় তো এতটা হবে না। তুমি এই কয়েকটা এভাবে দেখো, যে টপিক গুলো আগে ক্লিয়ার করো, এবং টপিক গুলো ক্লিয়ারের পর এই 4টার প্রশ্ন ব্যাংক দেখো, এবং বইয়ের এমসিকিউ গুলো দেখো, এবং বেশি বেশি এক্সাম দাও, হয়ে যাবে ইনশাল্লাহ। তো সবাই ভালো থেকো, ভালো করে প্রিপারেশন নাও। আশা করি যদি ভালো প্রিপারেশন নিতে পারো, তোমার যদি কনফিডেন্স থাকে চান্স পাওয়ার মতো, তাহলে ইনশাল্লাহ তুমি চান্স পেয়ে যাবে। তো আজকে এই পর্যন্তই, নেক্সট আমরা জটিল সংখ্যা দিয়ে শুরু করব ইনশাল্লাহ। তো সবাই ভালো থেকো, ভালো করে পড়াশোনা করো, এবং ইনশাল্লাহ ভালো একটা জায়গায় চান্স পাবো। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।